হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকলকে বেসিক এডুকেশন যুবরাজ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, তথাকথিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হলো ফ্রেশ অ্যান্ড ক্লাস। আমরা তথাকথিত বুঝি না ফ্রেশ কাকে বলে, ক্লাস কাকে বলে, এটি কোথায় বসে। বন্ধুরা, আজকে যদি আমার ক্লাসটা ধৈর্য সহকারে তোমরা দেখো, তাহলে ফ্রেশ এবং ক্লাসে তোমাদের কোনো ভুল থাকবে না। আর এই ক্লাস নিয়ে, ফ্রেশ অ্যান্ড ক্লাস নিয়ে তোমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। কেমন করে? আজকে এসো আমরা শিখি। দেখো, ফ্রেশ ভার্সেস ক্লাস। আমরা আজকে শিখব ফ্রেশ চেনার উপায়। কি চিনব? ফ্রেশ চিনব। বন্ধুরা, খুব সহজে আজকের পর থেকে ফ্রেজে কখনো ভুল হবে না। কেমন করে? দেখো, ফ্রেশ চেনার উপায় হলো নন ফাইনাইট ভার্বগুলো ফ্রেশ। খুব মজার না? আমি ভার্বের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে। এই নন ফাইনাইট ভার্বগুলোই হলো ফ্রেশ। আবার বলি, নন ফাইনাইট ভার্বগুলো হলো ফ্রেশ। নন ফাইনাইট ভার্ব হলো তিনটি। কয়টি? তিনটি। জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এইগুলো হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে বন্ধুরা দেখো, এখানে লিখছে জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এবং পার্টিসিপল এবং জিরান্ডের ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম পার্টিসিপল তিন প্রকার। সেই তিন প্রকার হলো প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের ভিতরি এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভিতরি। বন্ধুরা, যদি কোনো জায়গায় ভার্বের সাথে আইএনজি দেখতে পাও, তাহলে নিশ্চিন্তে সেটা হলো ফ্রেশ। যদি কোনো জায়গায় টু প্লাস ভিয়ন দেখতে পাও, সেটা হলো ফ্রেশ। যদি কোনো জায়গায় পার্টিসিপল দেখতে পারো, অর্থাৎ ভিতরি দেখতে পাও বা হ্যাভিং প্লাস ভিতরি দেখতে পাও, সেগুলো হবে ফ্রেশ। এখন প্রশ্ন হলো, তাহলে ক্লাস কোথায় বসবে? দেখো, ক্লাস চেনার একটা সহজ উপায়। ক্লাস চিনবো আমরা কি করে? সকল ফাইনাইট ভার্বগুলো হলো ক্লাস। সকল ফাইনাইট ভার্বগুলো হলো ক্লাস। এবার দেখো, ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। দেখো বন্ধুরা, 12 প্রকার টেন্স আমরা জানি গ্রামারে রয়েছে। সেই 12 প্রকার টেন্স যদি চেনা যায়, সেগুলো হলো ফাইনাইট ভার্ব। এবার আমরা বন্ধুরা আসবো, এই ফ্রেশ চিনতে পারলাম এবং ক্লাস আমরা চিনতে পারলাম। নন ফাইনাইট ভার্বগুলো হলো ফ্রেশ এবং ফাইনাইট ভার্বগুলো হলো ক্লাস। তাহলে ফ্রেশ এবং ক্লাস আমাদের দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ফ্রেশ এবং ক্লাস কতভাবে পরীক্ষায় আসে? এই প্রশ্নটা আমাদের মনের ভিতরে লেগেই থাকে। দেখো বন্ধুরা, ফ্রেশ এবং ক্লাস পরীক্ষায় 5 ভাবে আসে। কয়ভাবে? 5 ভাবে আসে। কেমন করে? দেখো, একটা হলো নাউন, নাউন ফ্রেশ অথবা ক্লাস আসে। দ্বিতীয় হলো অ্যাডজেক্টিভ ফ্রেশ অথবা ক্লাস। তৃতীয় হলো অ্যাডভার্ব ফ্রেশ অথবা ক্লাস। প্রিপোজিশন ফ্রেশ অথবা ক্লাস। আর ইনফিনিটিভ ফ্রেশ অথবা ক্লাস। তাহলে 5 ভাবে পরীক্ষায় আমরা দেখতে পাই যে ফ্রেশ এবং ক্লাস নির্ণয় করতে বলে। তাহলে আমরা আজকের পর থেকে আর ভুলবো না ফ্রেশ এবং ক্লাস কোথায় বসে, কয় জায়গায় বসে। দেখো বন্ধুরা, একটা আমরা এক্সাম্পল নেই। দেখো, হোয়াট কিপ দেম ইন দ্য ডার্ক। এবার এই স্থানটাই দেখো, আগে তোমাকে চিন্তা করতে হবে এটা ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব। দেখো, এই কিপ হলো ভার্বের ভি2, তাহলে ভি2 সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র। তাহলে টেন্স যেহেতু চেনা যাচ্ছে, সেই সূত্রে এটা কি হবে? এটা হবে ক্লাস। এটা হবে কি? ক্লাস। এখন আমাকে চিন্তা করতে হবে যেটা নাউন ক্লাস না অ্যাডজেক্টিভ ক্লাস, না হলো অ্যাডভার্ব ক্লাস, না প্রিপোজিশন ক্লাস, না ইনফিনিটিভ ক্লাস। দেখো, মজার উপায়, আজকের পর থেকে আর কখনো ভুলবো না। দেখো, এই জায়গাটা তোমাকে নির্ণয় করতে বলেছে যে এটা কোন ক্লাস। তাহলে দেখো বন্ধুরা, আমি বলেছিলাম প্রিপোজিশনের শেষ শব্দ নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে আমরা বের করতে পারলাম এটা হলো নাউন ক্লজ। খুব মজার না? নাউনের ক্লাসে গিয়ে নাউন বসার চেনার উপায়গুলো যদি জানতে পারো, তাহলে আজকে আমরা নাউন ক্লজ আমরা বের করতে পারবো। দ্বিতীয় দেখো, দ্য এলিফ্যান্ট ইজ অ্যানিমাল হুইচ হ্যাজ টাক্স। টাক্স মানে দন্ত। এই হাতি এমন একটা প্রাণী যার দাঁত রয়েছে। এই বাক্যে আমরা ফ্রেশ কি ক্লাস আমরা নির্ণয় করব কি করে? দেখো বন্ধুরা, এখানে রয়েছে ইজ। তাহলে বন্ধুরা ইজ পেলাম। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সূত্র। তাহলে যেহেতু পেয়েছি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এটা নিশ্চয় হলো ক্লজ। এটা কি? ক্লজ। এখন আমাদের বুঝতে হবে যে এটা কোন ক্লজ। দেখো, বি ভার্বের শেষ শব্দ অ্যাডজেক্টিভ হয়, তাহলে বি ভার্বের পরে বসে আছে, তাহলে কি এটা হবে? অ্যাডজেক্টিভ ক্লজ।
খুব মজার না বন্ধুরা, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বের করে ফেললাম যে এটা কোন ক্লজ। এবার তৃতীয়টায় আসি, হি র্যান টু সি ইউ। দেখো বন্ধুরা, এখানে অনেকেই ভুল করে কি করে, টু প্লাস সি হলো ইনফিনিটিভ। আগে আমাকে দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে এটা ফ্রেজ না ক্লজ। দেখো টু প্লাস ভার্ব যদি ভার্বের থাকে তাহলে কি হয়, ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ থাকলে কি হয়, ইনফিনিটিভ থাকলে হয় কি, ইনফিনিটিভ থাকলে হয় ফ্রেজ। তাহলে এটা কি, ফ্রেজ। এবার তাহলে কি ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না প্রিপোজিশন? আমি বুঝবো কি করে? দেখো এই র্যানটা হলো ভার্ব, ভার্বকে যে মডিফাই করে কে, অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে কি হবে এটা, অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। খুব মজার না? তারপর একটা দেখো, দ্য লেডি অফ স্টাডিং ওভার দেয়ার ইজ মাই মাদার। দেখো কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, তাহলে দেখো কোনো কিছুর সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে হয় জিরান্ট না হয় পার্টিসিপল, হয় জিরান্ট না হয় পার্টিসিপল। তাহলে দেখো এই যেহেতু আমার এই অংশটা বের করতে বলেছে, সেই সূত্রে আমরা দেখব। দেখো এই যে আমাদের এই জায়গাটা দেখতে হবে, বলেছিলাম যে আর্টিকেলের শেষ শব্দ নাউন হয়, এ অ্যান্ড দি শেষ শব্দ নাউন হয়, এটা হলো নাউন। নাউন আমরা বের করে ফেললাম। আর দেখো তাহলে যেহেতু নাউন আছে, সেই সূত্রে হলো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। মজার কৌশলে আমরা আজকে ফ্রেজ এবং ক্লাস আইডেন্টিফাই করলাম। ধন্যবাদ বন্ধুরা, কেমন লেগেছে ক্লাসটা তোমরা সকলেই জানাবে কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।